মোর বন্ধুগণ, এখন কিতাব দান করে দিলে যার নাম হল পবিত্র কোরআন। আল্লাহ পাক পবিত্র কোরআনের পরিচিতি দান করে দিলে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাস সুলুমাতি ইলান নূর। আল্লাহ পাকে বলে, হে নবী, এই কোরআন আপনাকে দান করেছি। কিহর কারণে দান করিল? এই কারণে দান করিল যে এই কোরআন খন লই ফেলাই গোটে বিশ্ব জগতের সকল মানব মণ্ডলী পঞ্জীভূত আন্ধার ওর পর আপনি আলোর সন্ধান দান করে দিব। কক সুবহানাল্লাহ। এই পৃথিবীর জিমানবর কিতাব আছে, জিমানবর পুস্তক আছে, জিমানবর গাইড বুক আছে, মোর বন্ধু সকল জিমান আইডল আছে, সকলবর দুনিয়াবি মোর বন্ধু সকল। আর কোরআন হল একমাত্র কিতাব যিখন কিতাবের মাজত কোনো ভুল নাই, সন্দেহ নাই। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক দেয়ার অফ ফায়ার অফ নো ডাউট। এইখন কিতাবের মাজত কোনো ভুল তো দূরের কথা, সন্দেহর কোনো অবকাশ নাই। কক সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ মুড কোনো কিতাবত নাই, কোরআনত কেবলমাত্র চ্যালেঞ্জ দেওয়া হয়েছে বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ কইছে মোর কোরআনের নিচিনা কোরআন নহয়, মোর ডাঙর সূরার নিচিনা সূরা নহয়, সৰু এটা সূরা তোমালোকে বনাই আনিব পাৰা নেকি? তিনিটা আয়াত তোমালোকে বনাই আনিব পাৰা নেকি? তোমালোকে যাক পূজা কৰা, যাক ভগৱান বুলি মানা, স্ৰষ্টা বুলি মানা, যাক সৃষ্টিকৰ্তা বুলি মানা, তাক লগত লৈ চেষ্টা কৰা, মোর কোরআনের নিচিনা এটা সৰু সূরা তোমালোকে বনাই আনিব পাৰা নেকি? মা আরবৰ মানুহবিলাকে কৈছে কোরআন শয়তানৰ বাণী, মুহাম্মদৰ ৰচিত কিতাব। সেই কথা শুনি পেলাই যেতিয়া এই সূরা কাউসার নাজিল হৈছে, কাউসার নাজিল হোৱাৰ লগে লগে এজন সাহাবাই কাউসার সূরা কাউসারের তিনটা আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। পবিত্র কোরআনত তিনটা আয়াত আছে, এই সূরাটোত তিনটা আয়াত, মাত্র তিনটা আয়াত। এই তিনটা আয়াতত দুটা আয়াত লিখিলে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই দুটা আয়াত লিখি ফেলাই কাবাগরের দরজার মাজত লিপিবদ্ধ করে দি ফেলাই কই দিলে তার তলত যদি কোনো সাহিত্যিকর ক্ষমতা আছে, কোনো কবির ক্ষমতা আছে, 3 নম্বর 3rd নাম্বার আয়াত তো লিখি ফেলাই তুমি মিলাই দিয়া। কে নম্বর আয়াত? 3 নম্বর আয়াত মিলাই দিয়া। আরবার কবি বিলাকে এইটু মিলোয়ার চ্যালেঞ্জ একসেপ্টেড করে দিলে, আর তেওঁলোকে মিলার কারণে চেষ্টা করিলে, মাহে মাহে লিখিবলৈ আরম্ভ করিলে, কিমান কাগজ তেওঁলোকে শেষ কৰি দিলে, কিন্তু বিলাব নোৱাৰিলে। সেই সময়ৰ সকলোতকৈ ডাঙৰ কবি আছিল কবিলাদিত। আজিও কবিলাদিতৰ কিতাপবোৰ কবিবোৰ আমাৰ গুৱাহাটী ইউনিভাৰ্চিটিত আপুনি আৰবিক ডিপাৰ্টমেণ্টত যাওক, কবিলাদিতৰ কবিতা আজিও ইউনিভাৰ্চিটিত BA কোৰ্চত মোৰ বন্ধুসকল মাদ্ৰাসা কোৰ্চত পঢ়োৱা হয়। আজিৰ প্ৰায় 15 বছৰ আগত ৰচনা কৰা কবিতা আজিৰ যুগত যিখন পাঠ্যক্ৰমত মোৰ বন্ধুসকল সন্নিৱিষ্ট হৈ আছে, তেনেহ'লে আপুনি ভাবক কবিলাদিত কিমান ডাঙৰ এজন কবি আছিল। কবিলাদিতে সেই চ্যালেঞ্জ গ্ৰহণ কৰি ফেলে কাবাগৰৰ দরজার মাজত সোমাই গল, তাত যাই ফেলে বহি গল, সন্ধিয়াত বহি গলে বলে মই চেষ্টা কৰি চাওঁ। কবিলাদিতে সন্ধিয়াৰ পৰা আৰম্ভ কৰি ফেলাই একদম পুৱালৈকে লিখিলে, আৰু চিঙিলে মিলাব নোৱাৰি ফেলাই তেতিয়া তাৰ তলত লিখি থৈ আহিল, লাইসা হাজা মিন কালামিল বাশাৰ। এই ওপৰৰ দুটা আয়াত, এই দুটা আয়াত মানুহৰ রচিত কথা নহয়, এইটো এনেকুৱা স্রষ্টার কথা। এই স্রষ্টার কথার লগত পৃথিবীর কোনো মানুহৰ কোনো কথা মিল নহব। গতিকে এইটো নিঃসন্দেহে আল্লাহৰ বাণী, আল্লাহৰ কোরআন, আল্লাহর কথা, আল্লাহর সংবিধান। কক সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মোর বন্ধুসকল, এনেকুৱা এখন কিতাব আমাক দিছে না নাই? আল্লাহ পাকে পবিত্র কোরআন। আজি আমি কোরআনৰ লগত নাই। আমার উদ্বোধনী হবার ব্যাখ্যাকারী হবার ব্যাখ্যা করার সময় দাঙি ধরিছে। আজি আমার সমাজ কোরআনের লগত নাই, হাদিসের লগত নাই। আমি পাশ্চাত্য সভ্যতা ভদ্রতার লগত মিলি যাব ধরিছো। মোর বন্ধুসকল, কোরআনটো আপনি অলপ স্টাডি করক। কোরআনত কি আছে আপনি চাব। কোরআনত এনেকুৱা বস্তু আপনি খুঁজি হৰাণ হৈ নাযাব। সকলো বস্তু কোরআনত আছে। আল্লাহ পবিত্র কোরআনত কৈছে, ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসিলা। মই আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে পবিত্র কোরআনত সকলো বস্তু মই খুলি বর্ণনা করে দিছো। কক সুবহানাল্লাহ। আপনি কি খুঁজে
অর্থনীতি যদি খুঁজে আপনি কোরআনত পাবো, সমাজনীতি যদি আপনি খুঁজে কোরআনত পাবো, আপনি রাজনীতি যদি খুঁজে আপনি কোরআনত পাবো, মোর বন্ধু অকল চিকিৎসা নীতি বলক আপনি কোরআনত পাবো। আপনি কি খুঁজি আছে, কি লাগে আপনার, আপনি কোত যাব কোত নে যাব, কি খাবো কি না খাবো, আপনি কর পর আইছে আপনার অরিজিনাল কত সকল বিলাগ পবিত্র কোরআনত মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালে সন্নিবিষ্ট করে দিছে। কক সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা কিবা কব নাকি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কুসুর পাতর পানি করে টলমল পড়িলে পাবরে নাই এ দেহার বড়খানায় কসুর পাতর পানি করে টলমল পড়িলে পাবরে নাই এ দেহার বড়খানায়। আমার বন্ধু সকল আর 20 মিনিট সময় মোর ইনশাআল্লাহ নাজিজ ওই 20 মিনিট এই কথা এক দিন মোর বন্ধু সকল কোরআনত আপনি খুঁজক কি লাগে, কোরআন আপনাক দি থাকিব কক হাসানে মিসাল, আপনার পরিয়ালটো আপনি কেনে কি পরিচালনা করিব কোরআনে আপনাক দিব। আজির সমাজ ব্যবস্থা আমি সকলে উদীয়মান আগুৱান 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 স্ট্যান্ডার্ড ফালৰ পৰা ঘৰত আপুনি সব টাইলস লগাইছে, কার্পেট বিছাই দিছে, ঘৰত কি লাগে আধুনিক সকলো বস্তু আছে, আপুনি সকলো বস্তু ঘৰত খুঁজি পাব। এটা বস্তু আপুনি কেৱল নাপাব, সকলো পাব, টিভি পাব, সিডি পাব, টকা পাব, পয়সা পাব, গহনা পাব, আপুনি স্ট্যান্ডার্ড মেইনটেইন যত আছে সকলো বস্তু পাব। কেৱল মাত্র এটা বস্তু আপুনি পাব, হেয়া হল ইসলামিক যে আদর্শ, নবীর যে সুন্নত, আল্লাহর কোরআনের যে বাণী, হে আমার ঘৰত খুঁজিবলৈ টান খুঁজিবলৈ টান খুঁজিবলৈ টান। সেই বস্তুটো আমি ঘৰত নাপাও, বাহিৰত সকলো সময়ত আমি মুসলমান দাবী কৰি থাকো কক হাসানে মিছা। আমি যিমান পাগড়িওয়ালা নহও কিয়, আমি যিমান ডাঙৰ হাজি সাহেব নহও কিয়, আমি যিমান ডাঙৰ বুজুর্গী নহও কিয়, আমার ঘরখন যদি মদিনাওয়ালার ঘরের নিচিনা নহয়, আমি কাল কিয়ামতের দিনে পার হই যাও আমার কারণে কঠিন হয়ে যাব কক হাসানে মিছা। আমি আগতে আমার ঘরখন মুসলমানের ঘর বানাব লাগিব। আমি যদি আমার ঘরত মুসলমানের ঘর বানাও, নবীর সুন্নত যদি আমি কায়েম করো, মোর বন্ধু সকল এই আমার এই গাঁৱৰ ঘরখন রৌমারি ঘরত রৌমারি গাঁৱত ঘরটো থাকিব ঠিক, কিন্তু এই গাঁওখন মদিনার সমাজ আল্লাহর নবীর সমাজের লগত সন্নিবিষ্ট হয়ে যাব কক সুবহানাল্লাহ। এক নম্বর গুণ মোর বন্ধু সকল, আমি আমার ঘরত নামাজি হব লাগিব। নামাজ আমি ঘৰত যদি 5 জন মানুহ যদি আমি আছো, আমার উপৰত নামাজ ফরজ, সকলো মানুহ নামাজি হব লাগিব। 5 জন মানুহ নামাজি হব লাগিব। নামাজ হল প্রধান হুকুম আল্লাহর, একমাত্র হুকুম প্রধান হুকুম হল নামাজ। নামাজ যার দিলের ভিতৰত নাই, যার জীবনত নাই, তেও মুসলিম দাবি করার কোনো হক নাই। বাইনাল আবদ বাইনাল কুফর মান তারকুস সালাত, নবীজিয়ে কৈছে নামাজ হল মুমিন আৰু কাফির সকলৰ মাজত দেৱাল স্বৰূপ। গতিকে নামাজ আমার থাকিব লাগিব নে নাই, জোরকে কক। নামাজ আমি কায়েম করিব লাগিব, হয় না নহয়? মসজিদ আমি যিমান সুন্দর করে নবনাও কিয়, যদি নামাজ নে থাকে, নামাজ নে থাকে, তাহলে আমার কোনো কাম আছে? কাম নাই। আমি যদি ডেইলি পুয়ার গধূলি যদি 5 কেজি কে লাল মাংস খাই দাও, আমার ঘরত যদি আমি যিমান বড় নিশান মুসলমানের নরাও কিয়, যদি আমার ঘরত নামাজ নাই, আমি মুসলিম দাবি করার হক নাই। আমি মুসলমান হিসাবে মোর বন্ধু সকল মই বহু ঠাইত কই থাকো, আজি আমার মুসলমানের ঘর একটা মুরগির গড়ার যে দাম আছে, আল্লাহর ওচৰত মুসলমানের ঘরের দাম নাই। আপনি কব কি হয় হুজুর, এটু কি কথা কলে, একটা মুরগির গড়ানোর লগত আমার ঘরের তুলনা করিলে নাকি? আমার ঘর টাইলস দিয়ে লগাইছো, কার্পেট পারি দিছো, কিমান দুনিয়াকে বানাই দিছো, বিল্ডিং বানাই দিছো, পুয়া গদলি সাফা কৰি থাকো, স্যান্ড লগাই থাকো, আমার ঘরের ভিতর প্রবেশ করিলে আপনি উলাই আহিব নুখুজিব, ইমান দুনিয়াকে আমি ঘর বানাইছো, অথচ আপনি মুরগির গড়ানোর লগত আপনি তুলনা করি আছে। কিয় নকরিম? একটা মুরগি পুয়া বেলায় চাব, একটা মোরগে
এটা মতা কুকুরায় শামুক ফুয়াই পেলায়, কুকুরু কুক বলে মাতিয়ে থাকে, কবুতর বিলাকে গুম গুম বলে মাতি থাকে। তেওঁলোক আসলে কুকুরি কুক নহয়। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনত যিমান বৰ বস্তু আছে সকলো আল্লাহৰ তাসবিহ পাঠ কৰি আছে। তেওঁলোকো আল্লাহৰ তাসবিহ পাঠ কৰিছে। সুবহান কুদ্দুসুন রাব্বুল রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। মোর বন্ধুসকল, তেওঁলোকে আল্লাহৰ ধ্বনি দিয়েছে মুয়াজ্জিন আজান দিয়ার লগে লগে। আর আমি মুসলমান, মুয়াজ্জিন আজান দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম, হে আল্লাহর বান্দা তুমি উঠা মসজিদলৈ আহা, তোমার টোপনিত কৈ নামাজ আল্লাহর ওচৰত শ্রেষ্ঠ। কিন্তু আমি নুঠো আৰু জাতি দূৰি ফেলে কম্বল গাত দি বাগাত দি থাকো, খসানে মিছা। সেই কারণে আপনার আর মোর ঘরটো মুরগির গড়ালত কৈ দাম আল্লাহর ওচৰত কম। গতিকে মোর বন্ধুসকল, নামাজ আমার কায়েম করার দরকার আছে না নাই? আমি নামাজ পাঁচ ওয়াক্ত পড়িম না নাই? শব্দ কিন্তু একটু কম, শব্দ কম, জোরকে কক নামাজ পড়িম নে নাই?